এখানে আমি হচ্ছে এদিক দিয়ে যদি আসতে চাই তাহলে এখানে দোকান, প্রথমত দোকান, এখান থেকে আমরা আমাকে হাঁটাই সম্ভব না। আবার এদিকে দেখতেছেন যে একটা গর্ত, শতভাগের মধ্যে 1 ভাগ রাস্তাও চলাফেরার জন্য যোগ্য না। ঢাকার ফুটপাতের দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন যে লাল বা অন্যান্য কালারের যে টাইলস রয়েছে সেই টাইলসের মাঝখানেই কিন্তু হলুদ রঙের একটি টাইলস রয়েছে। এটি মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ নির্দেশনা। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমার সামনে যে হলুদ টাইলস দেখছেন এখানে কিন্তু সরুভাবে যে চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এতে বোঝা যাচ্ছে বা বোঝায় যে এই পথ দিয়ে সোজা চলতে হবে। এবং এছাড়াও অনেক অনেক জায়গায় গোলাকৃতির কয়েকটি টাইলস রয়েছে, এর নির্দেশনা এখানে সতর্ক হতে হবে বা থামতে হবে। তবে কোথাও কোথাও বিশেষ নস্কার হলুদ টাইলসগুলোর ওপরে রয়েছে বিদ্যুতের খুঁটি, টেলিফোন বক্স, কোথাও রয়েছে মোটরসাইকেল আটকানোর রড, কোথাও রয়েছে ম্যানহোলের ঢাকনি, আবার কোথাও কোথাও রয়েছে আস্ত গাছ অথবা ফুটব্রিজের সেতু। অনেকে আবার সেই বিশেষ টাইলসের উপরে দোকানও বসিয়ে থাকেন। এখানে আমি হচ্ছে এদিক দিয়ে যদি আসতে চাই তাহলে এখানে দোকান, প্রথমত দোকান, এখান থেকে আমরা আমাকে হাঁটাই সম্ভব না। আবার এদিকে দেখতেছেন যে একটা গর্ত, ভেঙে গেছে ফুটপাথটা। দেখা যাবে যে যদি আমি ওই যে টেকটাইলটা ফলো করে এদিকে আসি তাহলে আমি হচ্ছে এখানে টেকটাইল এখানে শেষ, আমি মনে করবো যে এখানে হয়তো কিছু একটা আছে, এটা মনে করি যদি আমি এদিকে আসিও তাহলে হচ্ছে দোকানের সাথে আমার একটা ইনজিওর্ড হওয়ার পসিবিলিটি আছে। আর যদি বাই চান্স সোজা চলে আসে তাহলে তো বুঝতেই পারতেছেন রেজাল্ট যা হওয়ার তাই হবে। বাংলাদেশের হুইলচেয়ার পার্সন বা শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের চলাফেরার জন্য 1 ভাগ রাস্তাও, শতভাগের মধ্যে 1 ভাগ রাস্তাও চলাফেরার জন্য যোগ্য না। যে এখানে যে বাধাটা আছে তার মানে বুঝতে হবে যে সামহাও এই ফুটপাথটা ব্লক। তাহলে আমার কি করতে হবে, অ্যাজ সবাই যেটা করে সেটাই করতে হবে, আমাকে আস্তে করে এদিক দিয়ে নেমে রাস্তা দিয়ে চলে যেতে হবে, রাস্তা ফলো করতে হবে। রাস্তার মাঝখান দিয়ে যে আমি যাব এখানে আসলে আমার প্রবলেম হইলেও আমার কিছু করে না, আমার যেহেতু যাইতেই হবে। এই যে গ্যাপটা হঠাৎ করে চলে গেছে আর কি, এখানে অনেকটা নিচে নেমে গেছে। অ্যান্ড যেটা হয় যে ধরুন আমি যখন ফাস্ট মুভে থাকি এরকম হয় কিন্তু যে আপনাকে হঠাৎ করে যাইতে হবে, তখন দেখা যাচ্ছে যে এই টেক্সটাইলসটা যদি এইভাবে হঠাৎ করে ফুটপাথ থেকে জায়গাটা নিচে না নেমে গিয়ে যদি একটু র্যাম্পের মতো করে, তাহলে যেটা হয়েছে যে আমার মুভ করার জন্য অনেক সুবিধা হতো। এখানে এসে আমার কাছে মনে হয় যে রাস্তার এদিকে বোধহয় নাই, তখন আমাকে যেটা করতে হয় এদিকে করা লাগে, এদিকে আইসা তখন আমি ওয়ালের সাথে একটা কলিউশন তোমার হয়। এইটা আসলে যেটা ইঙ্গিত দেয় সেটা হচ্ছে যে এই যে ফুটপাথটা যতক্ষণ এটা হাঁটছিলাম এটা এখানে হয়ে নামছে এবং এদিকে আশেপাশে কিছুটা গেট কিংবা রাস্তা আছে আর কি আমার হাতের এদিকটাতে, আর এদিকে তো রাস্তা আছে, এটা বোঝাই যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হঠাৎ করে টাইলস শেষ হয়ে গিয়ে এখানে একটা ম্যানহোল ঢাকনা প্রবলি। এখন এটা যেটা হয় যে আমি আসলে এখানে এসে বুঝতে পারি না যেটা কী। তো ইনিশিয়ালি ভাগ্য ভালো যেটা ক্লোজড আছে অ্যান্ড হাইটা আসতে পারবো আর কি। ম্যানহোল ঢাকনাগুলো এভাবে না দিয়ে যদি এর চেয়ে বেটার ওয়েতে কোনো মানে বেটার ফাংশন খুঁজে বাইর করে যায় তাহলে বোধহয় ভালো হয়। ম্যানহোল ঢাকনাগুলো ম্যাক্সিমাম টাইম খোলাই হয়, যদি খোলা হয় তাহলে কিন্তু বিপদ। এই যে এই সাইডটা দেখছেন, এই সাইডটাকে এখানে কিন্তু ঢাকনাটা নাই। এখন যদি ওনারা এটা মাথায় রাখতো যে এইটা আসলে কারো হাঁটার জন্য দেয়া হয়েছে, তাহলে এটা তো ম্যানহোল ঢাকনা দিয়ে আসতো না, এটা তো ওই দিক দিয়ে ক্রস করে এদিক দিয়ে আসতো, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে এটা তাদের আউট অফ প্ল্যান, এটা জাস্ট বসাতে হবে বলেই বসানো হয়েছে। একবার হচ্ছে যে রাস্তাঘাট তো মুখস্থ করে চলার ব্যাপার না। তো আমি হেঁটে যাচ্ছি হঠাৎ করে দেখলাম যে গাছ, তাই তোর যে বাবা এটা কী হলো, রাস্তা কীভাবে আমি ক্রস করবো। পরে হচ্ছে আমাকে রাস্তা থেকে নাইমা, আমি তো মনে করছি রাস্তা থেকে নামিয়া হয়তো গাছটা মাথায় আছে, ক্রস করে চলে যাবো। বাড়ি খেলাম একটা গাছের সাথে, তারপর নামলাম, নেমে হচ্ছে গিয়ে আবার দেখি যে না, এটা আবার একটা কার্ভ নিয়ে হচ্ছে ওই দিকেও চলে গেছে, তারপর আবার উঠে আবার ওইদিকে ক্রস করে যাইতে হইলো আর কি। আবার প্রচারণার অভাবে ফুটপাতে এই বিশেষ টাইলস সম্পর্কে জানে না দৃষ্টি প্রতিবন্ধীদের অনেকেই। জনসচেতনতা তৈরি না করায় এ বিষয়ে ধারণাই নেই বেশিরভাগ পথচারী। আমার জানার মধ্যে মনে করে যে রাস্তা যে হাঁটাফেরা চলাফেরা করি এই সিঙ্গেলটা দেওয়ার মানে কি মানে মাপ যোগ করা, মানে ডাইনে বামে দুই সাইড দিয়ে আসা যাওয়ার জন্য মনে হয় ক্রসিং করার জন্য বানাইছে আমার মনে হয়। এই লাইনটা করছে একজন কন্ট্রাক্টরে জিজ্ঞাসা করলাম, আর বললো যে এই লাইনটা যে করছে এটা অন্ধ মানুষের জন্য এই জিনিসটা করা হয়েছে, আর ওই সাইডটা করা হয়েছে যারা সুস্থ মানুষ। আমি যখন প্রথমে এই টাইলসটা আমার পায়ের নিচে পড়লো, ইভেন আই থট যে এটা হচ্ছে জাস্ট ফর দ্য সেক অফ দ্য ডিজাইন। পরে আসলে অনেক জানতে পারলাম আস্তে আস্তে যে এগুলা কেন ইউজ করা হয় আর কি।
এখন যেটা হয় যে এই টেকটাইল টাইলস সম্পর্কে আমি নিজের যেহেতু আমার এইগুলো আমার রিলেটেড ব্যাপার, যেহেতু অ্যাক্সেসিবিলিটি রিলেটেড ব্যাপার আমি জানছি, কিন্তু যেটা হয় যে সাধারণ যারা পথচারী কিংবা সাধারণ যারা মানুষ তাদের মধ্যে এই আইডিয়াটা নিয়ে তো কোনো কনসেপ্টের জায়গাই নেই। আমি যদি বলি যে আমাদের যে হায়ার অথরিটিগুলো আছে মাঝে মধ্যে তো সন্দেহ হয় যে তারাও জানে কি না। বিশেষজ্ঞদের মতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্মিত টেকটাইল টাইলস স্বাধীন চলাচলের অধিকার নিশ্চিত করার উপায়, অথচ নানা অব্যবস্থাপনায় তা কার্যকারিতা হারাচ্ছে। এ অবস্থা কাটাতে দ্রুত কার্যকর উদ্যোগ জরুরি। মাহবুব ইসলাম, কালের কণ্ঠ।